হ্যালো বন্ধুরা, আজ বানালাম আমার একটা প্রিয় রান্না কাতলা মাছের তেল পটকা চচ্চড়ি। অনেক রকম সবজি দিয়েছি আলু, বেগুন, কুমড়ো, গাটি কচু, কাঁকরোল দিয়ে বানাবো আর কি তেল পটকা চচ্চড়িটা। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছিলাম যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যেই আমি ভালো করে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো কাতলা মাছের তেলটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছিলাম যাতে কাতলা মাছের তেলের যে একটা গন্ধ আসছে সেটা যাতে চলে যায়। আর পেঁয়াজের সঙ্গে তেলটা ভেজে নিলেও কিন্তু খুবই ভালো, আরও টেস্ট বাড়ে। ভালো করে সব কিছু ভেজে নেওয়ার পরে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। সবজিগুলোর মধ্যে কাঁকরোলটা ছিল আমার ফেভারিট আর গাটি কচুটা ছিল আমার ফেভারিট। এই সবজি দুটো দিয়ে আমি প্রত্যেকটা চচ্চড়িতে দিয়ে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নুন দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর নুনটা এই কারণেই দিয়েছিলাম যাতে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। নুন দিলে দেখবে সবজি খুব তাড়াতাড়ি মজে যায়। নুন দেওয়ার পর একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম গ্রেট করা আদা আর রসুন দিয়ে আরও ভালো করে জিনিসটাকে আমি নেড়ে নিয়েছিলাম। আমি কিন্তু এই রান্নাটায় একটুকু জল অ্যাড করিনি, পুরো রান্নাটা আমি চাপা দিয়ে রান্না করেছি। আবারও আমি চাপা দিয়ে দেবো। চাপা দিলে কি হবে, যা সবজি আছে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো অ্যাড করেছিলাম। অ্যাড করে আরও ভালো করে ভাজা করে নিচ্ছিলাম যাতে একদম পুরো শুকনো হয়। এখন কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে কাতলা মাছের তেল পটকার চচ্চড়িটা। তোমাদের কাতলা মাছের এই তেল পটকার চচ্চড়ি কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীভাবে বানাও তেল পটকার চচ্চড়ি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। কেমন হয়েছে আজকের রান্নাটা বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আজকের মতো টাটা।